আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন, কিছু একটা এক লাইন হলেও বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো কয়েকজন লোক নিয়ে, স্বার্থবাদিক নিয়ে কয়েকজন কথা বলবো। কয়েকজন স্বার্থবাদিক যারা, তাদেরকে নিয়ে আমি কথাটা বলতেছি। অবশ্যই যারা স্বার্থবাদিক তারা মনের ভিতরে ব্যথা লাগতে পারে, তো আমার কাছে যায় আসে না। আমি অবশ্যই বলবো আমার ইচ্ছা হয়েছে আমি বলতেছি, ঠিক আছে? তো আপনার সাথে এরকম কয়েকজন স্বার্থবাদী লোক চলবে। আপনার থেকে যে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ সে আপনার সাথে বাইল এবং আপনার সাথে সে কথা বলবে। যখন আপনার সাথে সে খাওয়া শেষ, তারপরে আপনার সাথে তার যোগাযোগও শেষ। এরকম কয়েকজন মানুষ আছে। আর এরকম আবার মানুষ আছে যে স্বার্থবাদী, আপনাদের খাওয়ার পরে আপনি তার কাছে একটা জিনিস আবদার করেছেন বা একটা জিনিস খুঁজেছেন, সে আপনাকে এরকমভাবে বলবে যেমন আপনাকে সে দিয়ে ফেলতেছে। এরকমভাবে সে আপনার সাথে ভাষণ নেবে। 2 দিন পরে যখন আপনি তার কাছে আবার এই জিনিসটা খুঁজবেন, তারপরে সে আপনার সাথে যে এরকম একটা পল্লি নিবে, সেটা আপনার কল্পনার বাইরে, ঠিক আছে? এরকম একটি কাহিনী আমার সাথে হয়েছে, তার জন্য আমি আজকে এই কথাটা বলতেছি। আমার দিয়া তার অনেক উপকার আমি আল্লাহর রহমতে করছি। আল্লাহ আমাকে আরও তৌফিক দেখ, আমি যেন মানুষকে এরকমভাবে আরও উপকার করতে পারি। আমি মানুষের কাছে আল্লাহর রহমতে কখনো চাইবো না যে আমার কাছ থেকে উপকার পাইছে আমি তার কাছে কখনো, আল্লাহ যেন তার কাছে আমার কাছে না নয়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, আমি যেন মানুষকে আরও হেল্প করতে পারি সব জিনিস দিয়ে। এখন ভালোবাসা দিয়েও, সম্মান দিয়ে মানুষকে যেমন আমি হেল্প করতে পারি। টাকা ভালোবাসা দিয়ে না, টাকা দিয়ে না, মানুষকে আমি মন দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এরকম তৌফিক দেয়, ঠিক আছে? তো আমি তাদের দেশে আর কিছু বলতে চাই না। আল্লাহ তাআলা তাদেরকে আরও বড় করুক, সমস্যা নাই, ইনশাল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি। তো আল্লাহ আমাকে আর তৌফিক দেয় যেমন আমি আরও মানুষকে হেল্প করতে পারি এরকমভাবে। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।